ভেটার মধ্যে নীতি বলে কিছু নাই, স্বার্থের জন্য সে সবকিছু করবার পারে। ভেটার নীতি নেই তাতে আপনার কি? আপনি তো নীতি নিয়েই চলবেন। দল করুক, দেখাই যাক না কতদিন চালাবার পারে। দল যে সে চালাবার পারবি না সে আমি জানি। মধ্যিখান থেকে লোকজনের কাছে আমারে না খাটো করে ছাড়ি। শোনেন, নিজের উপর বিশ্বাস রাখেন। ভেটার কথায় গায়ের মানুষ আপনার খাটো করে দেখবি? তাছাড়া হাতের কায়দা তো হাতে আছে, দারোগা আছে, ব্যাসপাড়ার মানুষ আছে। সময় মতো তুরুপের তাসটা ফেলাই দিলেই ভেটার 14 গোষ্ঠী এলাকা ছেড়ে পালাবি। এই জন্যই তো বলি তুমি আমার ওস্তাদ। হয়েছে, এবার সুস্থির হয়ে শুয়ে পড়েন, আমি রান্নাঘরটা গুছিয়ে আসি। যাও। ভাই আই তো কি দেখি তুমি কই যাও এটা ভাই? তোমার কোন আনে বিশ্রী ভাই খাও কই কটি? তোমার বাড়ির উপরে বিশ্রী এলাম পাইলাম না। তুই আবার বাড়ির উপরে গেছিল? ওরে না, তোমাকে বাড়ির মধ্যে যাই নাই, ওই তোমাকে বাড়ির সীমানায় খাড়াইয়ে তোমার নাম ধরে বলান দিছি। এসে দেখি যে ভাবি বাইরে এসে আই কইলো যে তুমি বাড়ি নাই, ওই ওখানে চলে আইছি। ঠিক আছে তাহলে তুমি যাও, ভাবি ঠেই জানি একলা যাও তুমি। নুরু এদিকে আয়। কি কোনো সমস্যা? কও। তোর সাথে আমার জরুরি পরামর্শ আছে, চলে বাড়ির উপরে আয়। কি জহর, কেমন আছো? এই কতদিন পর তোমার সাথে দেখা হলো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? সিনেমা কেমন দেখলে? ও মা, সিনেমা দেখবার খবরও পেয়ে গেছো? এক গায়ের মানুষ, সব খবরই পাওয়া যায়। তাহলে না তো সিনেমা কেমন দেখলে? খুব ফাইন, পাইলে তুমিও একবার দেখে এসো। শাবানার যা অভিনয়, চোখের পানি ধরে রাখাই মুশকিল। তুমিও কি কাঁদে ফেলাইছিলে? সত্যি কথা কব, আসলে আমি বইটা ঠিক মতো দেখতেই পারি নাই। আন্তন ভাইয়ের পাশে বসে এত লজ্জা লাগতেছিল, খালি এদিক ওদিক তাকায় দেখতেছিলাম আমাদের দিকে কেউ তাকায় আছে কিনা। যাই গে ময়ূরম, শোনো, বাড়ির উপর আইসো, গল্প করবো না। তোর কি ধারণা এখনো ওই মানুষজন এখনো আতাই সর্দারের ওই মন্ত্রসন্ত্র বিশ্বাস করে? হ্যাঁ করে তো দেই, দারোগায় তোমায় বিশ্বাস করে। দলের কামাই সময় কি রকম? ওই চলতে আছে একরকম। বোঝো না, গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে এখন কারেন্টের বাতি চলে এসে, মানুষ এখন টর্চ লাইট জ্বালায়। এখন কাম কাজ করা একটু কঠিন হয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রিক বাদ দিয়ে তোকে মন্ত্রসন্ত্র কোলাইতেছে না না? ওরা মুইও তো ওস্তাদ এই কথা কইছিলাম, কইছি যে এখন গ্রামের মানুষ চালাক হয়ে গেছে, টাউটার হয়ে গেছে, এখন কাম কাজ করা একটু কঠিন হয়ে গেছে না? একসময় তো কাম কাজ বন্ধ হয়ে যাবে। এই দেখ,
কথাটা তুই বুঝিস, আমি তো এই কথাটাই কবে চাইছিলাম। কিন্তু ওস্তাদে তো হে কথা শুনতে চায় না, হ্যাঁ গেটি বেহা না। মুইও কইছিলাম, কয় আমি তো রাহাজানি করবে রাশি নেই। শোন, তোকে একটা আমি আসল কথা কই। কও। শোন, আমি নিজেই একটা দল গড়ার কথা চিন্তা করতেছি, কিন্তু ওই আতাই সর্দারের মতো নাচ বাইরে ঘুমটা দিবার চাই না, বুঝছিস? তোকে আমি কথাটা কলাম, তুই একটু চিন্তা করে দেখিস। দল করবি করুক, আপনারও তো অস্থির হবার কি আছে? আমি তো বুঝতে পারতেছি না। তুমি বুঝবার পারতিস না, তুমি বুঝবার পারতিস না ওস্তাদ। ভেটার মধ্যে নীতি বলে কিছু নাই, স্বার্থের জন্য সে সবকিছু করবার পারে। ভ্যাটার নীতি নেই তাতে আপনার কি? আপনি তো নীতি নিয়েই চলবেন। দল করুক, দেখাই যাক না কতদিন চালাবার পারে। দল যে সে চালাবার পারবি না সে আমি জানি। মধ্যিখান থেকে লোকজনের কাছে আমারে না খাটো করে ছাড়ি। শোনেন, নিজের উপর বিশ্বাস রাখেন। ভ্যাটার কথায় গায়ের মানুষ আপনার খাটো করে দেখবি। তাছাড়া হাতের কায়দা তো হাতে আছে, দারোগা আছে, ব্যাসপাড়ার মানুষ আছে। সময় মতো তুরুপের তাসটা ফেলাই দিলেই ভ্যাটার 14 গোষ্ঠী এলাকা ছেড়ে পালাবি। এই জন্যই তো বলি তুমি আমার ওস্তাদ। হয়েছে, এবার সুস্থির হয়ে শুয়ে পড়েন, আমি রান্নাঘরটা গুছিয়ে আসি। যাও। তুমি আমার কি মনে করিস? আমার হাতে বিষ তুলে দিয়ে মনে করিস আমি খাবার পারবো না? জহর জান, তুমি আমার ভালোবাসা কি মনে করেছো? হ্যাঁ, আমি তোমার জন্য সব কিছু করবার পারি, সব কিছু, এমনকি এই ইন্দুর মারার বিষও খাওয়ার পারি। লাইলির জন্য মজনু, সিঁড়ির জন্য ফরহাদ যেমন করে জীবন দিয়ে গিয়েছে, ঠিক তেমনই আমি তোমার জন্য, জহর তোমার জন্য এই হিরু আজ জীবন দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে। সাক্ষী থাকো, গাছগাছালি, পুকুরের পানি, এই কালো অন্ধকার রাত, জোনাক মুখা, আমি আমার প্রেমের জন্য শহীদ হয়ে গেলাম।
সত্যি কথা কব, আসলে আমি বইটা ঠিকমতো দেখতেই পারি নাই। আন্তন ভাইয়ের পাশে বসে এত লজ্জা লাগতেছিল, খালি এদিক ওদিক তাকায় দেখতেছিলাম আমাগোর দিকে কেউ তাকায় আছে কিনা। সাক্ষী গাছ গাছালি, নারকেল গাছ, নিষ্ঠুর নারী জাতি আমার হাতে বিষ তুলে দিয়ে নিজে বসে আনন্দে আন্তনের বাঁশি শুনতেছে। আচ্ছা